আমরা যদি নাগরিক তালিকায় যাই, নাগরিক তালিকায় যাওয়ার পরে দেখা যাবে একজন নাগরিকের অলরেডি আমাদের নিবন্ধন করা আছে। আমরা হচ্ছে তার যে ইউনিক আইডিটা আছে, ইউনিক আইডিটা কপি করব। কপি করার পরে হচ্ছে সনদপত্র ব্যবস্থাপনায় গিয়ে সনদের আবেদনে ক্লিক করব। এখান থেকে আমরা যে ধরনের সনদটি চাচ্ছি সেটাতে ক্লিক করে এখানে আমরা ইউনিক আইডিটি দিয়ে যদি আমরা সাবমিট দেই, সাবমিট দেওয়ার সাথে সাথে তার নামে যে ইনফরমেশনগুলি আছে ইনফরমেশনগুলি আমার কাছে শো করবে। আমি এটা যদি এখন অ্যাপ্রুভাল দিই, অ্যাপ্রুভাল দেওয়ার সাথে সাথে একটা নাগরিকত্বের সনদ রেডি হয়ে গেছে। এখন এটা আমি শুধুমাত্র প্রিন্ট করে কন্ট্রোল পি চেপে যদি প্রিন্ট করে নিই, প্রিন্ট করে নিলে আমার হচ্ছে একটা সনদের কাজ সম্পন্ন হয়ে গেল। এখন এই সনদটা হচ্ছে আমাদের এখানে রেকর্ড থাকবে এবং এখানে যে কিউআর কোডটা হয়েছে এই কিউআর কোডটা দিয়ে হচ্ছে আমরা এটা ভেরিফিকেশন করতে পারবো। আমরা যদি এখন সনদের সকল আবেদন ক্লিক করি তাহলে দেখা যাবে তার নামে আমার সনদের আবেদনগুলি দেখা যাচ্ছে। যদি আমরা আবার সনদের আবেদন দিয়ে অন্য আরেকটা সমুদায় নিতে চাই, আমরা যদি ভূমিহীন প্রত্যয়ন অথবা একই নামে প্রত্যয়ন অথবা আমরা অন্য কিছু নিতে চাই, বার্ষিক আয় প্রত্যয়ন যদি নিতে চাই তাহলে তার ইউনিক আইডিটা দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমি সাবমিট করি, সাবমিট করার পরে হচ্ছে তার বাৎসরিক আয় কত টাকা এটা দেখাচ্ছে। আমি এখানে বাৎসরিক আয়টা তার দিলাম। সাপোজ আমি তার বাৎসরিক আয় দিলাম হচ্ছে 2 লাখ টাকা। আবেদন দিয়ে আমি যদি সাবমিট করি তাহলে এখানে আমার ইনফরমেশনটা দেখাবে তার বাৎসরিক আয় আমি 2 লাখ টাকা দিয়েছি। এখন যদি আমি অ্যাপ্রুভ করি তাহলে এর হচ্ছে বাৎসরিক আয়ের একটা সনদ হয়ে যাবে। তো এটা হচ্ছে খুব সহজে সনদ জেনারেট করার একটা পদ্ধতি, যে আমরা যদি নাগরিকটা একবার নিবন্ধন করে রাখি তাহলে পরবর্তীতে এটা পাবো। আমরা যদি নাগরিকের তালিকাতে ক্লিক করি, তাদের যে মোবাইল নাম্বারটা আছে এই মোবাইল নাম্বারটা যদি এখানে আমরা সার্চ দিই তাহলে তার নাগরিক আইডিটা আমরা খুঁজে বের করতে পারবো।